ওই মেয়েরা ওই ধাক্কা মারেন কা? আগে আমার কথাটা শুনিয়ে যান, তারপর নয় ধাক্কা মারেন। ধাক্কা মারলে তো আমি পড়ে গেলে ব্যথা পাবো না। তাহলে ধাক্কা কেন মারলেন? আগে আমার কথা শুনিয়ে যান। আমি একটা কথা নিয়ে আসছি। আমাদের যুগের আগের মাছ চাষিরা বলতো, মাছের শত্রু গাই, ভাই শত্রু ভাই। তো আমি এই কথাই বলতে আইছি। আজ ভাই গল্লাই কি করি, আজ পথে পথে ঘুরতেছি। জীবনে টাকা পয়সা যা ইনকাম করেছে ভাই, এগো পিছনে ব্যয় করেছি, মার পিছে ব্যয় করেছি, বাবার পিছে ব্যয় করেছি। কিন্তু আজ ভাইয়েরা লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে, কিন্তু আমি ভিক্ষার থালা হাতে লইয়া হাঁটতে আছি। জীবনে ভালো একটা পোশাক গাদ দিতে পারিনি, জীবনে ভালো কিছু করতে পারিনি, শুধু একমাত্র ভাই বেড়াদার মা বাপ নিয়ে। তাই আপনাদেরকে বলছি, যতটুকু আয় করবেন ততটুকু আপনাদের সামর্থ্য অনুযায়ী মা বাবার সংসার দিবেন। পুরো টাকা মা বাবাকে বা ভাই বেড়াদারকে দিয়েন না। পুরো টাকা মা বা ভাই বেড়াদারকে দিয়েন না। কারণ দিলে যতই দিবেন ততক্ষণ আপনার নাম বলবে, দিবেন না আপনার নাম আবার থাকবে না। কারণ আপনার চেয়ে শত্রু আর কেউ হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি দিবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন, দিবেন না তখন আর আপনি ভালো থাকবেন না। তাই বলছি, আপনাদের যতটুকু ইনকাম আছে তার চেয়ে আপনি অর্ধেক দেন, অর্ধেক আপনার কাছে রাইখে দেন। আমার মতো পরবর্তীকালে তাদের কূটনীতি কথা বা আমার কূটনীতি কথা এগুলো শুনতে আর ভালো লাগে না, বা আপনারা কেউ শোনার চেষ্টাও করেন না। তাই বলছিলাম আর কি।